হ্যালো অল মাই স্টুডেন্টস, আজ আমরা করব ক্লাস 10-এর ম্যাথ। কষে দেখি 1.1-এর অঙ্কগুলি করব 4 দাগ থেকে। তোমরা প্রত্যেকে পেজ নম্বর 4 বের করবে এবং কষে দেখি 1.1-এর দেখো 4 নম্বর থেকে আজ অঙ্ক শুরু হবে পার্ট 2-তে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো 4 নম্বরে দেখো তোমরা প্রত্যেকে খাতা এবং পেন বের করো এবং বইও সঙ্গে বের করে আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করে নাও। দেখো কি বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে 4-এর 1 a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তাহলে লেখো a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি a-2 সমান সমান 0 হয়, বা a-2 সমান সমান যদি 0 হয় তাহলে a সমান সমান কত বলো তো? তাহলে a সমান সমান 2, কারণ -2কে যদি আমি সমান সমানের ডান সাইডে অর্থাৎ এই সাইডে নিয়ে যাই তাহলে -2 হয়ে যাবে কি +2। আরেকটা জিনিস দেখো, এইখানে এর মান যদি আমি +2 অর্থাৎ এই 2টাকে যদি বসিয়ে দিই তাহলে দেখো +2 আর এই -2 কেটে যায়, তাহলে কেটে গিয়ে কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে 0-র সঙ্গে যদি এক্স স্কোয়ার গুণ হয় তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, মানে 0-র সঙ্গে যে যা কিছুই গুণ করা হয় না কেন 0 হয়ে যায়, তাহলে তো আর দ্বিঘাত সমীকরণ থাকে না। কারণ আমরা জানি দ্বিঘাত সমীকরণটা সেটাই হবে যে সমীকরণটির এক্সের সর্বোচ্চ ঘাত 2 হবে। এক্সের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, 2-এর বেশিও হবে না, কমও হবে না। তাহলে এখানে এই সমীকরণটার এইখানে যদি 0 হয়ে যায় আর যে এই 0-র সঙ্গে যদি এই এক্স স্কোয়ারের গুণ হয়ে যায় তাহলে তো এটা টোটালি 0 হয়ে যাচ্ছে, এইটুকু না। 0 হয়ে গেলে তাহলে তো আর দ্বিঘাত সমীকরণ থাকে না। তাহলে এর কত মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না? 2 অর্থাৎ +2। এটি আমাদের আনসার, অর্থাৎ এর নির্ণেয় মান 2। ঠিক আছে, তাহলে 4-এর 1 নম্বর আমরা করে ফেলেছি। এবার আমরা করব 2 নম্বর। দেখো 2 নম্বরে কি বলেছে আমাদেরকে, x/4 - x সমান সমান 1/3x ব্র্যাকেটে দিয়েছে x0 সমান 0, x0 সমান 4, এতকে ax² প্লাস bx প্লাস c সমান সমান 0, a0 সমান 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। x এর সহগ চাচ্ছে, তাহলে আমরা অঙ্কটাকে পাতিয়ে নিই। দেখো x/4 - x সমান সমান 1/x, বা দাও বা দিয়ে দেখো কি হয়। এখানে 3x x/4x সমান সমান 1/3x, তাহলে দেখো গুণ করো, এটা গুণ করলে কত হবে 3x² হবে। 3x গুণ x তাহলে কি হবে 3x² 3x² সমান সমান 4 - x, বা 3x² প্লাস x মাইনাস 4 সমান সমান 0। বুঝলে কিনা দেখো, এই 3x² লিখেছি, এই +4টাকে সমান সমানের বা সাইডে নিয়ে আসলে -4 হলো, আর -xটা বা সাইডে নিয়ে গেলে হলো +x, -xটা হয়ে গেল +x আর +4টা হলো -4। তাহলে এখানে কিছু থাকে না, মানে 0। তাহলে
এখানে এক্স এর সহগ সমান সমান কত? 1। দেখো এক্স এর কোনো সহগ আছে কি? এখানে কোনো সহগ রয়েছে? কিছু নেই, মানে কি রয়েছে? 1 রয়েছে। তাহলে এক্স এর সহগ কত? 1 হলো। এবার 3 নম্বর করো। 3 নম্বরের অঙ্কটা করে নাও। 3x² প্লাস 7x প্লাস 23 সমান সমান এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2কে ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে অঙ্কটা পাতিয়ে নাও। 3x² প্লাস 7x প্লাস 23 সমান সমান এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 সমান বা দাও। এবার লেখো 3x² প্লাস 7x প্লাস 23 সমান সমান গুণ করব। এবার এই এক্স আর এই এক্স গুণ করলে কত হবে? x²। এই এক্স দিয়ে প্রথমে x² এই এক্সকে গুণ করব, আর এই এক্স দিয়ে তারপরে 3কে গুণ করব। তাহলে কি হবে পরে? 3x। আবার এই 4 দিয়ে প্রথমে এক্সকে গুণ করব, তারপরে এই 3কে গুণ করব। তাহলে 4 গুণ হচ্ছে এক্স, তাহলে কত হবে? 4x। আর 4 গুণ 3, তাহলে 3 4 কত? 12 প্লাস 2। বা 3x² প্লাস 7x প্লাস 23 সমান সমান x² প্লাস 4টে এক্স আর এই 3টে এক্স, এই 4টে এক্স আর এই 3টে এক্স, মোট কয়টা এক্স? 7x। আর প্লাস 12 আর 2 12 13 14। আচ্ছা, বা 3x² প্লাস 7x প্লাস 23 মাইনাস x² মাইনাস 7x মাইনাস 14। এই তিনটেকে আমি এই ডান সাইডে ছিল, এমনি সমান সমানে তো এই সাইডে ছিল, ওই সাইডে নিয়ে গিয়েছি। আর এর জন্য এই দেখো এই সমস্ত চিহ্নগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, সমান সমান কি? 0। তাহলে বা দেখো 3টে x² আর এখানে মাইনাস একটা x², এটা তো প্লাস 3টে x², আর এখানে মাইনাস একটা x²। তাহলে প্লাস 3টে x² থেকে যদি মাইনাস একটা x² চলে যায় তাহলে কি থাকে? 2x²। আর প্লাস 7x আর মাইনাস 7x একই জিনিস, প্লাসে মাইনাসে কেটে যায়। তাহলে 2x² প্লাস কি 23 থেকে 14 চলে যাবে, তাহলে কত থাকবে? 9 সমান সমান কি? 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x² প্লাস 0, মানে এক্সের তো কোনো ইয়ে নেই, এক্সের কোনো এখানে অপশানই নেই। তাহলে আমরা এরকম করে এক্সটাকে লিখতে পারি 0 গুণ এক্স প্লাস 9 সমান সমান 0। 0 গুণ এক্স মানে তো 0, 0 কোনো তো এখানে ভ্যালুই নেই, কোনো নেই, 0 এক্সই নেই। 2x² এই যে লিখেছি, আর প্লাস 9x 9টা এটা লিখেছি, প্লাস 9 এই যে লিখেছি, 0 এই যে লিখেছি, কিন্তু আমার তো এক্স ছিল না, এইটা ছিল না, আমি এটাকে বানিয়ে নিয়েছি। এইটাকে যদি 0-র সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে তো 0 হয়ে যাবে। তাহলে কোনো সমস্যা নেই, 0 এক্সের তো কোনো মান নেই, এখানেও এক্সের কোনো মান নেই, এখানেও এক্সের কোনো মান নেই। তাহলে আমরা শুধু সমীকরণ আকারে প্রকাশ করেছি, ঠিক আছে? সেজন্যই এইভাবে লেখা হয়েছে এক্সটাকে। অতএব দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি হলো 2x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 সমান সমান 0, এটি, ঠিক আছে? এবার আমরা করব 4 নম্বরের অঙ্কটি। 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে বলেছে যে x+2 এর হোল কিউব সমান সমান এক্স ইন্টু x² মাইনাস 1 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 এ নট সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি।
এক্স এক্স স্কোয়ার এক্স ও এক্স জিরো এর সহগ লিখি, এটা বলেছে। তাহলে আগে আমরা অঙ্কটা পাতিয়ে নিই। দেখো এক্স প্লাস 2 এর কিউব সমান সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে বাদ দাও। দেখো এক্স কিউব এটা কি দাঁড়িয়েছে জানো? এটা এ প্লাস বি, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস বি এর হোল কিউব। এ প্লাস বি এর কিউব, এই সূত্রটা তোমাদের কি জানা আছে কি? যদি না জানা থাকে দেখে নাও কিভাবে লিখি। এ প্লাস বি এর কিউব সমান সমান এ কিউব, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি। এ কোনটা? এটা তো এ ধরেছি, তাহলে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার। বি কোনটা? এইটা, এই যে বি। ঠিক আছে? কেমন? এ প্লাস বি এর হোল কিউব সমান সমান এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এ বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার। ঠিক আছে? এ বি স্কোয়ার প্লাস বি কিউব। মনে রাখবে সূত্রটা, এই হচ্ছে সূত্র। তাহলে এ প্লাস বি এর হোল কিউব সমান সমান লিখবে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। লেখা হয়ে গেল। সমান সমান এইটাকে গুণ করলে দেখো এক্স গুণ এক্স স্কোয়ার গুণ করলে কি হবে? এক্স কিউব হবে। কারণ কি? এই যে এখানে এক্সের পাওয়ার কত রয়েছে? 2 রয়েছে। এখানে এক্সের কোনো পাওয়ার নেই মানে 1 রয়েছে। গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। দুটো আর এই একটা, তিনটে। তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স সমান সমান কী হবে? এক্স কিউব। এটা দিয়ে এটা গুণ করেছি। এবার এইটা দিয়ে এই -1কে গুণ করলে মাইনাস এক্স হয়। এক্স গুণ -1 সমান সমান মাইনাস এক্স, মানে এক্স ওকে এক্স মাইনাস। তাহলে এবার বা দাও। তাহলে লেখো এক্স কিউব, এটা লিখেছি এক্স কিউব প্লাস 3 দুগুণ কত? 6 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, 3 4 কত? 12 এক্স। বুঝলে কি না? এই যে 2 এর স্কোয়ার রয়েছে, তাহলে 2 দুগুণ কত? 4, আর এই 3 গুণ 4, 3 4 কত? 12 এক্স। ঠিক আছে? প্লাস 2 এর কিউব করলে কত হবে? 8 হবে। ঠিক আছে? সমান সমান এক্স কিউব মাইনাস এক্স। বা দাও, বা দিয়ে লেখো এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস 8 মাইনাস এক্স কিউব প্লাস এক্স সমান সমান 0। বা দেখো মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে যায়, একই জিনিস। তাহলে কি থাকে? 6 এক্স স্কোয়ার প্লাস 12টা এক্স আর এই একটা এক্স, 13 এক্স প্লাস 8 সমান সমান 0। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। এবার এখান থেকে আমাদের বলেছে যে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে? 6। এই যে এক্স স্কোয়ার সহগ 6। এবার এক্স এর সহগ, এক্স এর সহগ কত হবে? 13। আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে? 8। ঠিক আছে? তাহলে এক্স টু দি পাওয়ার এই হলো আমাদের এক্স স্কোয়ারের সহগ 6, এক্স এর সহগ 13 আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ 8। তাহলে আমাদের 4 নম্বর কমপ্লিট হয়েছে। এবার আমরা 5 নম্বর দেখি অঙ্ক কি বলেছে। 5 নম্বরে বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তা আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে 5 নম্বরে। 3টি অঙ্ক রয়েছে। তাহলে আমরা দেখো করছি। আচ্ছা, 5-এর 1 নম্বর দাও। কি বলেছে অঙ্কটি? 42কে
এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ঠিক আছে, তাহলে মনে করি একটি অংশ এক্স, লেখো মনে করি একটি অংশ এক্স, অতএব অপর অংশ হবে সমান সমান 42 মাইনাস এক্স। ঠিক আছে, 42 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে মনে করি একটি অংশ এক্স, অতএব অপর অংশ হবে সমান সমান 42 মাইনাস এক্স। প্রশ্ন অনুসারে লেখো এবার, প্রশ্ন মতে এক্স স্কোয়ার সমান সমান 42 মাইনাস এক্স। ঠিক আছে, বলেছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে একটা অংশ অপর অংশের বর্গের সমান হবে। ঠিক আছে, সেই জন্যই একটা অংশের বর্গ এই যে, আর অপর অংশ এইটা সমান, প্রশ্ন অনুসারে লিখেছি। এবার দেখো বা দিয়ে লেখো এক্স স্কোয়ার প্লাস এক্স, এই মাইনাস এক্সটাকে এই সাইডে নিয়ে আসছি, প্লাস এক্স, আর মাইনাস 42, প্লাস 42 ছিল এই সাইডে নিয়ে আসছি, মাইনাস 42 সমান সমান 0। ঠিক আছে, তাহলে আমাদের তো শুধু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, কেমন? তাহলে এটি আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান সমান 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই যে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এইবার যদি আমাদের যদি জিজ্ঞাসা করতো যে অপর 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, তাহলে 42কে তাই সেখান থেকে কীরকমভাবে বিভক্ত করা যেতে পারে? এখান থেকে আমরা এক্স এর মানটা আমরা বের করতে পারি। 42-এর যে দুটো অংশকে বিভক্ত করেছি সেই অংশ দুটো যদি চা হতো, তাহলে আমাদের এই সমাধানটা করতে হবে। এখান থেকে সমাধান করে আমাদের মিল টার্ম করে এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এক্স এর মানটা যেটা হবে, তারপরে সেই 42 থেকে যদি এক্স এর মানটা বিয়োগ করে দিই, ওপর দুটোই পার্ট পাওয়া যাচ্ছে অংশ। এবার আমাদের 2 নম্বর অঙ্কটি দেখো। 2 নম্বরে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে লেখো, ধরি একটি ধনাত্মক যুগ্ম সংখ্যা টু এক্স মাইনাস 1 এবং অপর ধনাত্মক যুগ্ম সংখ্যা 2x প্লাস 1। ঠিক আছে, এবার প্রশ্ন মতে লেখো 2x মাইনাস 1 2x প্লাস 1 সমান সমান 143। বলেছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে ধনাত্মক যুগ্ম না অযুগ্ম কি লিখবে অযুগ্ম। ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2x মাইনাস 1 এবং অপর
ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2x প্লাস 1। প্রশ্ন মতে এই দুটোর গুণফল বলেছে 143, সেজন্য আমরা লিখেছি। এবার দেখো একটা সূত্র দাঁড়িয়েছে, দেখো এইটাকে যদি আমি এ ধরি আর এইটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার লেখো, এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার সমান সমান 100 কত? 43। বা দেখো এটা করলে কত হবে? 4x স্কোয়ার আর 1 এর স্কোয়ার করলে 1 হবে, সমান সমান 143। বা 4x স্কোয়ার সমান সমান 143 যোগ 1, মাইনাস 1টাকে ওই সাইডে নিয়েছি, প্লাস 1 হয়ে গেল। বা 4x স্কোয়ার সমান সমান 144 বা এক্স স্কোয়ার সমান সমান কি? 144 বাই 4। 144 বাই 4। তা আমাদেরকে দেখো এবার কি করতে হবে? কাটাকাটি করতে হবে, ঠিক আছে? কাটাকাটি করে 4 অক্ষে কত? 4 4 3 4 কত? 12 13 14। এই যেখানে ছিল তো 14, তাহলে 2 চলে গেল, 2 4 24, 4 6 24। তাহলে 4 দিয়ে একে ভাগ করেছি। তাহলে বা কি দাঁড়িয়েছে? এক্স স্কোয়ার সমান সমান 36, এক্স স্কোয়ার সমান সমান 36। বা এক্স স্কোয়ার মাইনাস 36, এই প্লাস 36টাকে ওই সাইডে নিয়েছি, মাইনাস 36 সমান সমান 0। হ্যাঁ, এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদেরকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে তোমরা লিখবে এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস 36 সমান সমান 0, এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার 3 নম্বরটা দেখো। 3 নম্বরে কি বলা হয়েছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে দুটি ক্রমিক মনে করি, দেখো মনে করি বা ধরি ক্রমিক সংখ্যা দুটি, লেখো ক্রমিক সংখ্যা দুটি x ও x প্লাস 1, x ও x প্লাস 1। এবার দেখো প্রশ্ন অনুসারে প্রশ্ন মতে আমরা কি বলেছে? সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে দুটো সংখ্যার বর্গের সমষ্টি মানে কি? যোগ। একটা সংখ্যা এদের বর্গ করব এবং এদের যোগ মানে সমষ্টি মানে যোগ 313। তাহলে করো এক্স প্লাস 1 স্কোয়ার সমান সমান 313। তাহলে বা দাও, বা দিয়ে লেখো এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাই যে লিখেছি, আর এইটা তো সূত্রে দাঁড়িয়েছে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার সমান সমান কত? 313। বা এক্স স্কোয়ার প্লাস 2 ওকে 2 মানে 2x প্লাস 1 এর স্কোয়ার করলে 1 হবে, সমান সমান 313। বা 2x স্কোয়ার, একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 2x সমান সমান 313 মাইনাস 1। তাহলে বা 2x স্কোয়ার প্লাস 2x, তাহলে 313 থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকবে? 312। 312টাকে প্লাস, এর আগে তো প্লাস 312, এই দেখো 312 লিখেই দিলাম তোমাদের। দেখো তাহলে 2x স্কোয়ার প্লাস 2x, এই 312টাকে আমি এই সাইডে নিয়ে আসি, মাইনাস 312 সমান সমান 0। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।
তাহলে এটি কি লিখবে? এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এরকম লিখে দেবে। এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর বলেছি যে এক্স আর এক্স প্লাস ওয়ানের মান বের করতে গেলে মিল টার্ম করে এক্সের মান বের করতে হবে। আমাদেরকে শুধু 5 নম্বরে বলেছিল যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো, এর জন্য আমরা করেছি। এবার এর পরবর্তী ভিডিওতে আমরা 6 নম্বরের অঙ্কগুলো করব, কেমন? তাহলে আমরা পার্ট 2 আমাদের সমাপ্ত হলো। আজকে আমরা করেছি 4 আর 5 করে ফেলেছি। পরের ভিডিওতে আমরা 6 থেকে শুরু করব, কেমন? পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, কেমন?